আসসালামু আলাইকুম, কুকিং প্লেট রেসিপি পকতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব দুর্দান্ত একটি নাস্তা রেসিপি, খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে আছে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি, হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ, এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ মতো, আর নুডলসের যে মশলা থাকে সেটাও দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি একটা ডিম। সম্পূর্ণ বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। আর এখানে পানি নিয়েছি, আর পাউরুটি পানিতে একটু ভিজিয়ে আমি এইভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। তো হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু পানিটি সরে যাবে। তো এই এখন আমি ভালোভাবে কিন্তু ভিজে গেছে, আমি এখন এটা মাখিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে, চাইলে আপনি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়েছে, আর এই বাসায় থাকা উপকরণ দিয়ে বানাতে কিন্তু আমাকে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো চালের গুঁড়া। তো শুকনো চালের গুঁড়ার কারণে কিন্তু চপটা মচমচে হবে, অনেকক্ষণ পর্যন্ত মচমচেই থাকবে। তো ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে, আর আমি এভাবে ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। চেষ্টা করুন আপনারা হাত দিয়েই মাখানোর জন্য। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে পারবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন কত টেস্ট, যারা না খাননি তারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো চুলায় প্যান বসে নিয়েছে, আর এখানে তেলও দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু একেবারে লো আছে কিন্তু ভাজি করে নিতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন হাত দিয়ে অল্প অল্প করে চপটা দিয়ে দেব। তো আপনি চাইলে বড় করেও দিতে পারেন কিংবা ছোট করে দিতে পারেন। তো এইভাবে দিলে বেশি ভালো, একটু বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম। তো একেবারে লো আঁচেই কিন্তু এটা ভাজি করে নিতে হবে। যে কোনো ভাজির ক্ষেত্রে কিন্তু লো আঁচে ভাজি করে নিতে হয়, নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু মচমচে হবে না। তো লো আঁচে সবগুলো দিয়েই আবার একটু সময় নিয়েই কিন্তু এটা ভাজি করতে হবে, তাহলে কিন্তু খুবই মচমচে হবে, খুবই টেস্টি হবে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর এইসব সহজ সহজ রেসিপি কিন্তু নিয়ে এসে যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন, খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো আমার ভাজি করা হয়ে গেছে, আমি এইভাবে ভালো করে 2 পাশ কিন্তু ব্রাউন কালার করে নিব। তো আমার ভাজি করা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এগুলো এখন উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে ভাজি কমপ্লিট, আর এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আমার উঠানো কমপ্লিট হয়ে গিয়েছে। ততক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।